বিজয়ের একটা ভিন্ন সংজ্ঞা আছে মুসলমানদের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজয়, যখন 1,30,000-এর মতো হাজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করতে যাচ্ছেন। লুক এট দ্য সিনারিও, দিগন্ত বিস্তৃত, যেই দিকেই তাকায়। যিনি হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ, তিনি বলেন ডান দিকে তাকিয়ে দেখি যে সীমান্ত পর্যন্ত, যতটুকু পর্যন্ত আমাদের দৃষ্টি যায় ততটুকু পর্যন্ত মানুষের বহর। বাম দিকে তাকিয়ে দেখি যতটুকু দৃষ্টি যায় ততটুকু মানুষের বহর। পিছনে তাকিয়ে দেখি যতটুকু দৃষ্টি যায় মানুষের বহর আর মানুষের বহর। আরবের ইতিহাসে এরকম কোনো রেকর্ড নাই যে 1,30,000, 1,24,000 থেকে 30,000 লোক একটা প্রোগ্রামে অথবা একটা এক্সপেডিশনে, একটা জার্নিতে তারা অংশগ্রহণ করেছে। আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দি অ্যারাবিয়া। এটা আরবের ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশাল বড় বহরকে নিয়ে তিনি যাচ্ছেন মক্কার উদ্দেশ্যে, তিনি হজ করবেন। তার মাথাটা সবার চেয়ে উন্নত থাকার কথা ছিল, কিন্তু তার মাথাটা নুয়ে যায়, মনে হচ্ছে যেন মাটি তার মাথায় স্পর্শ করবে, এতটা নুয়ে তিনি হাঁটছেন। এবং যে বাহনটাকে তিনি নিয়ে যান, আপনার তো এখন বিশাল বড় বহর লাগে, নাইলে আর আপনার সেলিব্রেশন হয় না। বিশাল বড় বহর দিয়ে আপনি সেলিব্রেট করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছেন এমন একটা বাহন করে, যেই বাহনটা আরেকজন তাকে দান করেছে। আবু বকর বাহন দান করেছে, নিজেরও বাহন নাই। আর এই বাহনে তার জামা কাপড় কি, ওই জামা কাপড়ও তার নিজের কেনার মতো সামর্থ্য নাই। ওই জামা কাপড় এবং যা এখানে পানি এবং খাদ্য দ্রব্য যা আছে, এটাও আবু বকরের দেয়া গিফট। একটা পুটলিতেই আবু বকরেরও জামা কাপড় এবং খাদ্য পানীয়, ওই একই পুটলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা এবং কাপড় এবং পানীয়। ইতিহাসবিদরা বলেন ওইখানে রাসূলের যা জামা কাপড় ছিল তা যদি বিক্রি করা হতো, তাইলে তৎকালীন যুগে এইটা 4 দিরহাম বিক্রি করা যেত। 4 দিরহাম, মাত্র 4 দিরহাম। আমি জানি না আজকের যুগে এটা হয়তো বা 200, 500 বা 1000 টাকা হবে। এতটুকু টাকার জামা কাপড় নিয়ে তিনি যাচ্ছেন, 1,30,000 লোকের তিনি লিড করছেন। এবং তার বাহনে উঠেই তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ, আমি হজ করতে যাচ্ছি কোনো মানুষকে দেখানোর জন্যও না, কাউকে শোনানোর জন্যও না। যাচ্ছে বিশাল বড় বহর নিয়ে, বলছে আল্লাহ আমি কিন্তু কাউকে দেখানোর জন্য না, এই তুমি আমাকে এত বড় ভিক্টরি দিয়েছো, এই ভিক্টরি আমি কাউকে দেখাতে চাইনি আল্লাহ, কাউকে শোনাতেও চাইনি, কাউকে জানাতেও চাইনি। আমার মধ্যে কোনো অহংকারের লেশ মাত্র যাতে না থাকে, কাউকে প্রদর্শনের লেশ মাত্র যাতে আল্লাহ না থাকে, আমি তোমাকে ডিক্লেয়ার করলাম আল্লাহ, এই উদ্দেশ্যে মূলত আমি সেখানে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা বোনেরা, এই জন্য বলছি, যখন আমার এবং আপনার ব্যক্তিগত জীবনে যখন ভিক্টরি আসে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তা দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ভিক্টরির অথবা বিজয়ের যখন তিনি সংবাদ শুনতেন ব্যক্তিগত জীবনে, তার যে জাতি, এই জাতিগত জীবনে তার যে জাতি, তার যে উম্মাহ, এই উম্মাটিক লাইফে অথবা তার পার্সোনাল লাইফে যখন তিনি কোনো ভিক্টরির অথবা তিনি কোনো বিজয়ের সংবাদ শুনতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বিনয়ী হয়ে যেতেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা তার আরও অনেক 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 বেড়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন তার ছেলেকে নিয়ে, কি বিশাল কর্মযজ্ঞ। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ইব্রাহিম জানিয়ে দাও সারা পৃথিবীর সকল মানুষ কিয়ামত পর্যন্ত তারা যাতে এই ঘরে হজ করার জন্য আসে, এটা ঘোষণা দিয়ে দিলেন। এবং হজ এবং ওমরা করতে তারাই যেতে পারে যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘোষণা শুনেছে। কিভাবে শুনবেন? আপনার তো জন্মই হয় নাই, আপনি কিভাবে শুনলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে রূহের জগতে প্রত্যেকের কাছে ওই সংবাদ পৌঁছে দিয়েছেন। ওই সকল ব্যক্তিদের কাছে যাদের কাছে ওই সংবাদ পৌঁছলো তারাই শুধুমাত্র হজ এবং উমরা করতে যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। এইরকম ব্যক্তি এত বিশাল বড় কর্মযজ্ঞ পালন করার পর তিনি এবং ছেলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন এভাবে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আমি করেছি, এটা নির্মাণ করেছি, তুমি আমার পক্ষ থেকে কবুল করে নাও। আল্লাহর কাছে তিনি দুহাত তুলে তার ফরিয়াদটা তিনি তুলে ধরলেন এবং বললেন, রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা জালনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রতি আত্মসমর্পণকারী বানিয়ে দাও। মাত্র আত্মসমর্পণের কাজটি করেছে, এই মরুভূমিতে তাকে ঘর নির্মাণ করতে বলা হলো। একবার জিজ্ঞেস করেননি কেন ঘর নির্মাণ করবেন, ঘর নির্মাণও করলো, আল্লাহর আদেশই করলো। করার পরে আবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তোমার কাছে আমাকে, তুমি তোমার প্রতি আমাকে আত্মসমর্পণকারী হিসেবে বানাও।
এইটা হচ্ছে ভিক্টরি সেলিব্রেশন। এইটা হচ্ছে ভিক্টরি সেলিব্রেশন। কিভাবে এটাকে সেলিব্রেট করতে হয়, কিভাবে বিজয় যখন আসে তখন আপনি এবং আমি আমাদের আসলে করণীয় কি, এটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। প্রিয় ভাইরা, রাসূল ইসলাম যখন মক্কায় প্রবেশ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তিনি অনেকের নাম ধরে ঘোষণা করে দিলেন যে এই 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 লোকদের বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, কারণ এরা এত এত অন্যায় করেছে। মক্কায় এই যে মক্কা বিজয়ের যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনার মূল নায়ক যিনি, তার নাম হচ্ছে ইকরামা ইবনে আবি জাহেল। তার মূল নাম হচ্ছে, তার মূল নায়ক সে ইকরামা ইবনে আবি জাহেল। ইকরামা ইবনে আবি জাহেলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু ট্রিটি অফ হুদাইবিয়ার সন্ধি সেই লঙ্ঘন করেছে, সেই বনু বকরকে উৎসাহ করেছিল বনু খোজাকে আক্রমণ করার জন্য, চুক্তি লঙ্ঘন করেছে, অতএব ইকরামাকে যেখানে পাওয়া যাবে তাকে এক্সিকিউশন দিতে হবে। এক্সিকিউশন, তার জন্য ডেথ পেনাল্টি তার জন্য ডিক্লেয়ার করা হলো। ইকরামা এই ভয়ে চলে গেলেন ইয়েমেনে। ইকরামার স্ত্রী উম্মে হাকিম তিনি ইসলাম গ্রহণ করলেন, তিনি মুসলিম হলেন। ইকরামার স্ত্রী উম্মে হাকিম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মুসলিম হয়েছি, আপনি একটু অনুগ্রহ করে আমার স্বামীর ব্যাপারে যে হুলিয়া জারি করেছেন এটা উইথড্র করেন এবং আমার স্বামীকে আপনার কাছে আসার অনুমতি দেন প্লিজ। চিন্তা করেন, এই ইকরামার কারণে এই মক্কা বিজয়ের সময় কিন্তু কয়েকজন সাহাবী তারা শহীদও হয়েছেন। এই ইতিহাস আমাদের জানা নাই, কিন্তু কয়েকজন সাহাবী তারা শহীদও হয়েছেন, কারণ তাদের অঞ্চলে ইকরামাই একটা জায়গায় একটা ডিফেন্স তৈরি করেছিল, আর কেউ ডিফেন্স তৈরি করেনি। ইকরামার স্ত্রী এসে বলল, রাসূলুল্লাহ বললেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, ইকরামাকে ডাকো, ইকরামাকে আসতে বলো। এবং সাহাবায়ে কেরামদেরকে তিনি লক্ষ্য করে বললেন, খবরদার, ইকরামা আসবে, যত অপরাধী করুক না কেন, আমরা এখন বিজয়ী, আমাদেরকে এখন আল্লাহর প্রতি গ্র্যাটিটিউড শো করতে হবে, মানুষের প্রতি অনুগ্রহ দেখাতে হবে। লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ওয়া আনতুম তুলাকা, দেয়ার ইজ নো রিভেঞ্জ এগেইনস্ট ইউ টুডে, এভরিওয়ান ইজ ফ্রি। তোমরা আজ সকলেই স্বাধীন, তোমাদের কারো বিরুদ্ধে আজ আমাদের কোনো জিঘাংসা, আমাদের কোনো প্রতিশোধ পরায়ণতা নাই, আর সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। আল্লাহ রাসূল জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করলেন, সাধারণ ক্ষমা তিনি ঘোষণা করলেন। ইকরামা ইবনে আবু জাহল আসছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরামা ইবনে আবু জাহল আসবে, কেউ ইকরামাকে বাধা দেবে না এবং ইকরামার অসম্মান হয় এমন কোনো কথা বলবে না। শুধু কি তাই, ইকরামার বাবার নাম আবু জাহেল, নাম শুনেছেন আপনার আবু জাহেল? আবু জাহেল রাসূলের কত বড় শত্রু ছিল চিন্তা করে দেখেন। তিনি বললেন, ইকরামার ব্যাপারে তো কোনো কথা বলাই যাবে না, এমন কি আবু জাহেলের নাম পর্যন্ত উচ্চারণ করা যাবে না, কারণ ইকরামা যদি আসে, তার বাবার নাম যদি তোমরা উচ্চারণ করো, বাবার ব্যাপারে যদি দুই একটা খারাপ কথা বলো, তাইলে ইকরামা মনে কষ্ট পাবে। হি ইজ গোয়িং টু বিকাম মুসলিম, উই আর গোয়িং টু সেলিব্রেট আওয়ার ভিক্টরি, লিবারেশন অফ মক্কা। মক্কার স্বাধীনতা আমরা ঘোষণা করতে যাই, মক্কার স্বাধীনতা আমরা 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 অর্জন করেছি। অতএব এইটাকে আমরা নেগেটিভলি কখনো পোর্ট্রে করতে পারি না, নেগেটিভলি আমরা এটাকে কখনো সেলিব্রেট করতে পারি না। ইকরামা তো অপরাধী বটে, ইকরামার বাবাও অপরাধী, ইকরামার বাবা নাই, ইকরামার বাবার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করা যাবে না। দিস ইজ কল্ড সেলিব্রেশন। লুক এট দিস, ইউ ক্লেম টু বি এ মুসলিম, আপনি আপনার নিজকে, আমি আমার নিজকে মুসলিম হিসেবে দাবি করছি। প্রিয় ভাইরা, সেলিব্রেশনের বিভিন্ন ধরনের সংজ্ঞা আছে। কোনো এক ছেলে সৌদি আরবে, আমি নিজেই পড়েছি, সৌদি আরবে 3 তলা থেকে, বাঙালি ছেলে 3 তলা থেকে কাজ করতে গিয়ে, আমাদের এখানে তো কনস্ট্রাকশনে পোলাপাইন গিয়ে কাজ করে, 3 তলার কনস্ট্রাকশনে সে কাজ করতেছিল, ও একেবারে সিলিংয়ে, একেবারে সিলিং মানে কি বলে, একেবারে আপনার ওই যে একেবারে যেখানে কর্নারে কোনাতে বসে সে কাজ করছিল, এক এজে যেটাকে বলি সীমান্তে কাজ করছিল, কিন্তু সেখান থেকে সে কি আসলে পা পিছলে পড়ে গিয়েছে। পা পিছলে 3 তলা থেকে পড়লে তো মারা যাওয়ার কথা, কিন্তু সৌভাগ্যক্রমে পিছনে নিচে কি ছিল, বালি ছিল, বালির উপর পড়ছে, কিছুই হয় নাই। নিচে কি বালি ছিল, কিছুই হয় নাই। ও এখন বন্ধুরা মিলে চিন্তা করলো, চলো সেলিব্রেট করি, আই হ্যাভ গটন এ সেকেন্ড লাইফ, দ্বিতীয় জীবন পেয়েছি, চলো সেলিব্রেট করি। সেলিব্রেট করতে গিয়েছে, কিভাবে সেলিব্রেট করবে, ওই পারে লাল পানি আছে, লাল পানি নিয়ে আসো, যাও, লাল পানি মানে হারাম পানি না, কমপক্ষে আরও তো লাল বিভিন্ন ধরনের পানি আছে, লাল পানি নিয়ে আসো, মিষ্টি টিষ্টি নিয়ে আসো, লেট আস সেলিব্রেট। ও সেলিব্রেট করতে গিয়েছে, ও নিজেই ওই পারে গিয়েছে কি আনার জন্যে, লাল পানি আনার জন্যে। যখন রাস্তা পার হচ্ছিল, তখন একটা গাড়ি আইসা কি ওকে চাপা দিয়ে গিয়েছে। সেলিব্রেশন কিভাবে হয় দেখেছেন, চাপা দিয়ে গেছে, স্পট ডেড, সাথে সাথেই মৃত্যু। ও বুঝে নাই সেলিব্রেশন কাকে বলে। ওর সেলিব্রেশন ছিল মহান আল্লাহর জন্যে সেজদায় লুটিয়ে পড়া, কারণ আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন। যদি দ্বিতীয় জীবন বলতে কোনো জীবন থাকে, আমাদের ভাষার কথা বলছি, আল্লাহর ল্যাঙ্গুয়েজে বলছি না,
তার সেলিব্রেশন হওয়ার কথা ছিল ভিন্নভাবে, কিন্তু ও কিভাবে সেলিব্রেট করেছে। আমি এই জন্য বলছি আমাদের যখন পার্সোনাল কোনো গুড নিউজ আসে, তখন কি আমি আল্লাহর প্রতি এভাবে আত্মসমর্পণ করি? আমি কি আল্লাহর জন্য লুটিয়ে পড়ি?